প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ছোট ছোট মাসুম বাচ্চারা ইন্তেকাল করলেন, অনেকে নিহত হলেন, অনেকে আহত হলেন এবং অসুস্থ অবস্থায় যারা হাসপাতালে কাতরাচ্ছিলেন তাদেরকে দেখার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান তিনি দেখতে গিয়েছিলেন। তেনার দেখতে যাওয়া কেমন যেন কাল হয়ে গেল। তেনাকে নিয়ে সমালোচনা আলোচনার ঝড় মিডিয়ার মধ্যে আমরা দেখতে পারতেছি। এই সমালোচনা আলোচনা হচ্ছে কেন সেটা আজকে তুলে ধরবো। এটা যদি আপনি ভিডিও দেখেন, আজকে আপনাদেরকে বলবো, তাহলে আপনারা সত্যটা জানতে পারবেন। এই ডক্টর শফিকুর রহমান উনি দেখতে গিয়েছিলেন মানবিক কায়দায়। তেনার দেখতে যাওয়াটা কেমন যেন একটা অনেক কাল হয়ে দাঁড়িয়েছে মানুষের। তো আপনাদেরকে বলবো, আগে ডক্টর শফিকুর রহমানের অতীত জানেন, তারপরে আপনারা এইভাবে মন্তব্য সমালোচনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর যিনি অসুস্থ হয়েছিলেন তাদের পাশে সর্বপ্রথম ছুটে চলে গিয়েছিলেন জামাতে আমির। সমাজে যারা অসহায়, দারিদ্র, গরিব, মিসকিন তাদের পাশে সবসময় তিনি দাঁড়িয়ে থাকতেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। বন্যার কবলে ডুবে থাকা মানুষের আর্তনাদ, চিৎকার, দুঃখ, কষ্ট দেখার জন্য তিনি তাদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। পুলিশের গুলিতে ছাত্র জনতা যখন হসপিটালে কাতরাচ্ছিলেন, তাকে সাহায্য করার কেউ ছিল না, তখন জামাতে আমির তখন সেখানে ছুটে গিয়েছিলেন। 24-এর গণ আন্দোলনে যখন স্বামীহারা হয়ে গিয়েছিলেন স্ত্রী, তখন তাদের পাশে সর্বপ্রথম আর্থিক সুবিধা নিয়ে জামাত ইসলাম দাঁড়িয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ 40 দিন 41 দিন পড়ার পরে একটি পুরস্কারের কথা বলেছিলেন, তিনি তাদেরকে সেই পুরস্কার প্রদান করেছিলেন এবং তিনি জনসমক্ষে সবার সামনে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে যদি বাঁচিয়ে রাখে আমি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকব, আল্লাহ পাক আমার হাতকে অনেক প্রসারিত করেন।